1 নংয়ের মতো করি। এখন 2 নংটা সলভ করব। 2 নংয়ে s এর উপাদানগুলো হচ্ছে 2, 6, 12, 24, 25 এবং 30। এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 6টি উপাদান আছে। এখানে বলছে s এর 3টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যক যোগফল কত হবে? খেয়াল করে এখানে কিন্তু বলছে 3টি করে উপাদান নিতে, 3টি করে উপাদান। সো এখন এটা সলভ করা শুরু করছি। এটা হচ্ছে s, এখন 3টি করে উপাদান নিব। এখানে যেহেতু 3টি করে উপাদান বলেছে, তো এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট 2টো উপাদানকে বাদ দিয়ে বাকি বড় উপাদানগুলো নিয়ে কাজ করব। এখানে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 30, এরপরে বড় উপাদান হচ্ছে 25, এরপরে 24, এরপরে 12। বাকি 2টো উপাদান ছোট, তাই এটা নেব না। আচ্ছা, প্রথমে 30কে ফিক্স করলাম। তার মানে এখন আমার হাতে সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো 2টো ঘরের মধ্যে 5টা সংখ্যা বসতে পারে কতভাবে? 5c2 ভাবে। 2টো ঘর কেন বললাম? কারণ যেহেতু একটা ঘরে 30কে ফিক্স করলাম, মানে 3টে করে উপাদান নেব, অর্থাৎ 3টে ঘর। 3টে ঘরের মধ্যে একটা ঘরে 30কে ফিক্স করলাম, তার মানে আর আছে 2টো ঘর। এবং হাতের সংখ্যা আছে কটা? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা। তো সেই 2টো ঘরের মধ্যে 5টা সংখ্যা বসতে পারবে 5c2 ভাবে, তার মানে 30 আছে 5c2 বার। একইভাবে 25, এই সংখ্যাটা কতবার আছে খেয়াল করো। 30 তো আগে নিয়েছি, এখন 25 নিলাম, তার মানে এখন আমার হাতের সংখ্যা আছে কটা? 1, 2, 3, 4। ঘর আছে কটা? 2টা। 2টো ঘরের মধ্যে 4টা সংখ্যা বসতে পারে 4c2 ভাবে, তার মানে 25 আছে 4c2 বার। ওকে, এখন হাতে আমার কাছে সংখ্যা আছে কটা? যদি 24 এখানে ফিক্স করি, 3টা সংখ্যা আছে, আর ঘর কটা? 2টা। সো 2টো ঘরের মধ্যে 3টা সংখ্যা বসতে পারে 3c2 ভাবে, তার মানে 24 আছে কতবার? 24 আছে 3c2 বার। লাস্টলি 12। এখন 12কে নিলাম, তার মানে এখন আমার হাতে সংখ্যা আছে কটা? 1টা, 2টা। ঘর আছে কটা? 2টা। এই 2টো ঘরের মধ্যে 2টো সংখ্যা বসতে পারে 2c2 ভাবে, তার মানে 12 আছে 2c2 বার। এখন যে সেটাকে যোগ করে দেব। 30 ইন্টু 5c2, এটা মানে হচ্ছে 4 গুণ 5 ভাগ 2 মানে 10, প্লাস 25 ইন্টু 4c2, এটা মানে হচ্ছে 3 গুণ 4 ভাগ 2 মানে 6, প্লাস 24 ইন্টু 3c2, এটা মানে হচ্ছে 3, প্লাস 12 ইন্টু এটা মানে হচ্ছে 1, ইকুয়ালস টু এটা হচ্ছে 300 যোগ 150, এটা হচ্ছে 150 যোগ 372 যোগ এটা হচ্ছে 12 সমান সমান। এটা হচ্ছে 450, 450 যোগ 50 হচ্ছে কত? 500, 500 যোগ 22, 522, 522 যোগ 2, 524 যোগ 10, 534। তা আমাদের 2 নং কোশ্চেনের ক্ষেত্রে তালিকার প্রতিটা সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল হবে 534। তো 2 নং কোশ্চেনের জন্য এটাই হচ্ছে অ্যান্সার।